বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য। আর সেই পছন্দের বাক্যকে যখন আপনি ট্রল করছেন, এবং কয়েকদিন আগে একটা ভিডিও আমি দেখেছিলাম, ওই যে সম্ভবত ভাইরাল হয়েছিল, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। বলতেছি জ্যোতিষী, গণক এবং এই ধরনের শব্দ চয়নগুলোকে যারা ট্রল করে তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্যটাকে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। বাজান, তুই মানুষের উপকার করিস কিন্তু কোনো মানুষ তোর উপকার করে না, এটা তো সবার কমন ডায়লগ। এই সমস্ত কমন কিছু জিনিস এই গণকরা, জ্যোতিষীরা এগুলো আপনাকে থ্রো করে সাধারণ মানুষকে নিজের বুঝটা তাদের উপরে চাপায় দেয় এবং নিজের আয়ত্তে নিয়ে আসে, এরপরে পয়সা কামায়। ও যদি ভাগ্য পরিবর্তন করতেই পারতো, ও গুলিস্তানে বসে ভিক্ষা করে কেন? বাংলাদেশে বহু জ্যোতিষী আছে, গণক আছে, যারা মানুষকে বিভিন্নভাবে মডিফাই করে এবং তাদের কাছে টাকা পয়সা নেয়। ভাগ্য পরিবর্তন করা, মনের আশা পূরণ করা, স্ত্রীকে বসে আনা, ছেলে মেয়েদের কল্যাণ কামনা করা এবং সে অনুপাতে তাদের ভালো কিছু এনে দেওয়া, এই ধরনের বিষয়গুলো ইসলাম অনুমোদন করে কিনা, জ্যোতিষী গণকরা আসলে পারে কিনা। 2 নম্বর বিষয়, সুবহান আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে অনেক সময় দেখি অনেক ইয়াংস্টার এবং ইয়াং জেনারেশনের মানুষ ট্রল করে। ধরেন কেউ বলছে যে আলহামদুলিল্লাহ, এখন বলতেছে তুই কি আসলে ভালো আছোস, হুদায় হুদায় কেন আলহামদুলিল্লাহ বলতাছোস, এমন কথা বলে, এই যে লিখেছে। এরপরে বলছেন, এবং কয়েকদিন আগে একটা ভিডিও আমি দেখেছিলাম, ওই যে সম্ভবত ভাইরাল হয়েছিল, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। বলতেছি জ্যোতিষী, গণক এবং এই ধরনের শব্দ চয়নগুলোকে যারা ট্রল করে তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্যটাকে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে শরিয়া তাদের ব্যাপারে আসলে বলেটাকে। দেখেন, ভাগ্য ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ নিয়ন্ত্রণ করতে পারে কি দুনিয়াবি কিছু বিষয়, যেগুলো আল্লাহ তাআলা তাদেরকে সক্ষমতা দিয়েছেন, কিন্তু ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি ঘরের মধ্যে ঢুকছিলেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে বললেন যে আমার উম্মতের মধ্যে যে ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না এবং কোনো শাস্তির মুখোমুখি করা হবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো মূলত কারা যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, তারা হলো সেই সকল লোক যারা হারাম ঝাড়ফুঁক করে না। হারাম বুঝছেন, যেগুলোর ভিতরে কোনো শরিয়া নাই, কোরআন হাদিসের আয়াত নাই, কোনো সোর্স নাই, শুধুমাত্র নিজের মন গড়া কিছু কুফরি কালাম, কিছু মন গড়া বাক্য, মন গড়া মন্তব্য, এগুলো যারা করে, এই ধরনের ঝাড়ফুঁক যারা না করবে। 2 নম্বর, ওয়ালা ইয়াক্তাবুনা, দাগ দিয়ে যারা চিকিৎসা নেয় না, দাগ দিয়ে। ওই আরব বিশ্বে তখন একটা বিষয় ছিল, মানুষ যদি কোনো অংশ কেটে যেত তাহলে উত্তপ্ত আপনার এই যে আগুনে লোহা তাতাইতো, তারপর ওই জায়গাটা ঠেসে ধরতো, ওই জায়গাটা দাগ পড়ে যেত। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। 2 নম্বর। 3 নম্বর তিনি বললেন, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না। অশুভ লক্ষণ, সামনে দিয়ে বিড়াল দৌড় মারল, যে না জানি কি কপালে খারাপই আছে, কাক ডাকছে, না জানি বাড়ির মধ্যে কি খারাপই আসছে, কোকিল ডাকছে, বাসায় মেহমান আসতেছে, পরীক্ষার দিন সকালবেলা ডিম খেতে নেয়, এই যে অশুভ লক্ষণ, কুসংস্কারগুলো, এগুলো যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না আর কি, আর যারা বিশ্বাস করে এরা জাহান্নামে যাবে। এরপর 4 নম্বর বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থা আল্লাহর উপর নির্ভরশীল। এবার আসেন, জ্যোতিষী গণকে যে গুলিস্তানে আর গোলাপ শাহ মাজারের আশপাশে দেখবেন চিপা চাপায় অনেকে বসে থাকে, টিয়া পাখি নিয়ে চিঠির খাম উঠাইতেছে, ওঠানোর পরে বলতেছে, বাবা তোমার তো এটা হয়েছিল, সেটা হয়েছিল। তো প্রত্যেকটা মানুষের জীবনে 2-3 মাসেতে 2-4টা বিপদ আপদ আসে না? এখন বলতেছে, বাজান, তুই মানুষের উপকার করিস কিন্তু কোনো মানুষ তোর উপকার করে না, এটা তো সবার কমন ডায়লগ, বুঝেন নাই? এটা তো সবারই কমন ডায়লগ। বাজান, তুই মানুষের জন্য জীবনে অনেক কিছু করলি, তোর আপন ভাই তোরে ঠকাইল। এই সমস্ত কমন কিছু জিনিস এই গণকরা, জ্যোতিষীরা এগুলো আপনাকে থ্রো করে সাধারণ মানুষকে মডিফাই করে, সাধারণ মানুষকে নিজের বুঝটা তাদের উপরে চাপায় দেয় এবং নিজের আয়ত্তে নিয়ে আসে, এরপরে পয়সা কামায়। ও যদি ভাগ্য পরিবর্তন করতেই পারতো, ও গুলিস্তানে বসে ভিক্ষা করে কেন? বুঝেন নাই কথা? ও যদি ভাগ্য নিয়ন্ত্রণ করতেই পারে এত মানুষের, তো তোর ভাগ্যটা তুই নিজে পরিবর্তন করতে পারিস না কেন? তুই গুলিস্তানে বসে বসে ভিক্ষা করস কেন? তুই গণভবনে ঢোক, আসে প্রধানমন্ত্রী হ, এমপি হ, মন্ত্রী হ। এগুলো ভণ্ডামি, এগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো জ্যোতিষী গণকের কাছে যাবেন না। অনেকে এই যে আংটি টাংটি পড়েন, আংটি থাকলে ভাগ্যের অমুক হয় তমুক হয়, না, আংটি এই জন্য পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই জন্য আমরা মাঝে মাঝে পড়ি। কিন্তু এই যে ভাগ্য পরিবর্তন আংটি বা পাথর, এগুলো বিশ্বাস করবেন না।
এবার আসেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে যারা ট্রল করে সুবহানাল্লাহ, বাবা বল সুবহানাল্লাহ, এই সেই শরিয়া কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা নিষেধ করেছেন। যদি বুঝে শুনে কেউ এই কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে 500 বছরের গাছ নির্মিত হচ্ছে। নবীজি যে কাজটা করতে বললেন আপনি এটাকে নিয়ে ট্রল করলেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো তো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য, আর সেই পছন্দের বাক্যকে যখন আপনি ট্রল করছেন তখন আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। বুঝে শুনে যদি করেন, আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নিলে অনেক সময় মানুষ কুফরিতে নিমজ্জিত হয়, অনেক সময় মুরতাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।